জীবনের সাথে দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের যে 6th ফেজ কাউন্সেলিং আর স্পট কাউন্সেলিং সেই দুটো নিয়ে কিন্তু কথা বলবো। তোমাদের কিছু প্রশ্ন আছে সেই রিগার্ডিং, তার মধ্যে জাস্ট কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছি। ফার্স্ট যে প্রশ্ন সেটা হচ্ছে, দাদা স্পট কাউন্সেলিং কি আর হবে না? এই যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের যে 6th ফেজের কাউন্সেলিং এর নোটিশ তার নিচেই কিন্তু এসছে। নিচে দেখো কি আছে, দাদা স্পট কাউন্সেলিং হবে, স্পোর্টস কাউন্সেলিং কি হবে না। তোমরা যেরকম ভাবে খেলা বানাচ্ছ তাতে আমি কিন্তু খুব একটা অবাক নই যে তোমরা স্পটটাকে স্পোর্টস তৈরি করবে। এবং দাদা আমি চয়েস ফিলিং করতে পারিনি, আমি কি স্পট কাউন্সেলিং এ ভর্তি হতে পারবো? দেখো এবার আমি অ্যাকচুয়াল ব্যাপারগুলো বলি। যারা ভর্তি হতে পারোনি তারা এখন প্রথম যেটা তোমাদের টার্গেট হবে, ঠিক আছে? টার্গেট হবে কাউন্সেলিং করা। সেটা স্পট কাউন্সেলিং হোক, 5th ফেজ হোক, 6th ফেজ হোক। এই যে 5th ফেজ, 6th ফেজ হচ্ছে, এগুলোর মানে বুঝছো তোমরা? এগুলোর মানে হচ্ছে স্পট কাউন্সেলিংটা কিন্তু অপ্রাসঙ্গিক হবে ধীরে ধীরে। ওকে? স্পট কাউন্সেলিংটা এরপরে যে যাই হোক, তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং এর সিট সংখ্যা একদমই কম থাকবে। এবং যারা স্পট কাউন্সেলিং এর অপেক্ষায় বসে আছো যে স্পট কাউন্সেলিং এ আমার যেই র‍্যাংক থাকুক না কেন আমি এপিসি রয় পেয়ে যাবো, আমি বিড়লা পেয়ে যাবো, ওসব কিন্তু হয় না। ওকে? এর আগেও আমি বলেছি হাজারবার যে তোমাদের যেরকম র‍্যাংক আছে তোমরা কিন্তু সেরকমই কলেজ পাবে। হ্যাঁ, হয়তো খুব একটু ভালো হলে পরে তোমার যে র‍্যাংক আছে তার তুলনায় একটু সামান্য তুমি বেটার কলেজ পেলে। বাট ঐরকম হয় না যে তোমার ৫০,০০০ এর র‍্যাংক আছে, ৪৯,০০০ এর র‍্যাংক আছে এবং তুমি এপিসি হয় পাবে, সেরকমের কিন্তু কোনো ব্যাপার নেই। ফাইন, বুঝতে পেরেছো তোমরা? আর স্পট কাউন্সেলিং এর এখন না ভেবে প্রথমত 6th ফেজ যেটা আছে সেটার নিয়ে ভাবো। যারা ভর্তি হয়ে গেছো তারা অবশ্যই কোনো ফেজেই কিন্তু আর তোমরা পার্টিসিপেট করতে পারবে না, সেটাকে এখন মাথায় রাখবে। এবং স্পট কাউন্সেলিং এ যদি তোমরা পারো, যদি, আমি আরো একবার জোর দিয়ে বলছি যদি পারো, সেটা আমি তোমাদের জানিয়ে দেব। চ্যানেলটা ফলো করতে থাকো। আর তোমাদের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনটা নিয়ে আমি একটু সামান্য বলে দিচ্ছি। তোমাদের যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ভর্তির জন্য যে তোমাদের 4th ফেজ ফ্রেশ চয়েস ফিলিং হবে, সেটা কিন্তু তোমাদের ২৮ থেকে ৩০ তারিখ অব্দি এই যে তোমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু হবে। ওয়েবসাইটটা একবার দেখে নাও ভালো করে। এই ওয়েবসাইটে হবে। আর তাছাড়া তোমাদের সাথে আমি আরেকটা কথা বলব, কারণ তোমাদের ক্লাসেস শুরু হওয়া কিন্তু অনেকদিন হয়ে গেল। বিভিন্ন কলেজে ১০ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে কিন্তু ইন্টারনালও চলে আসবে এবং ইন্টারনাল যদি খারাপ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে যেয়ে পর নিজেদেরই ভুগতে হবে। সেটা আমি অলরেডি কিন্তু তোমাদের আগেও বলে দিয়েছি। যদি পড়াশোনা তোমাদের করার থাকে ভালো করে এবং সেই ক্ষেত্রে তোমরা যদি চাইছো আমার ব্যাচ নিতে, তো এই যে বাকি পোরশনটা সেটা কিন্তু তোমরা দেখতে পারো। ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেটা কিন্তু আমার শুরু হয়ে গেছে এবং প্রায় ১ মাসের মতো কিন্তু ক্লাসেসও হয়ে গেল। যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড ফরম্যাটে পাবে। এবং আমার ব্যাচটা তোমরা কেন নেবে সেটা আমি তোমাদের একটু যদি বলি, তাহলে সেক্ষেত্রে ১ম এ যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে বেসিক থেকে কিন্তু সব সাবজেক্ট গুলো পড়ানো হচ্ছে। স্টুডেন্ট যারা আছে তারা অনেকেই বলছিল, "দাদা কঠিন লাগছে, কঠিন লাগছে, কঠিন লাগছে।" সেই কঠিন লাগাটা কিন্তু ধীরে ধীরে তাদের সহজে পরিণত হচ্ছে। কারণ বেসিক থেকে পড়ানো হচ্ছে। কমপ্লিট সিলেবাস, কমপ্লিট সেমিস্টার পড়ানো হবে। আর নাম্বার যাতে তোমরা ভালো পাও, যাতে তোমাদের পরবর্তী সময়ে স্কলারশিপ এটসেট্রা পেতে কোনো সমস্যা না হয়, বা পরবর্তী সময়ে যেয়ে পর যখন তোমাদের ডিপ্লোমা কমপ্লিট হবে তখন তোমাদের সিজিপিএ যাতে একটা ভালো থাকে, যাতে প্লেসমেন্টেও সেই সিজিপিএটা হেল্প করে। তার জন্য কিন্তু সাজেশন দেওয়া হয়। এবং সাজেশন যেগুলো সেগুলো কিরকম হয়? সাজেশন যেগুলো সেগুলো কিন্তু এমনভাবে দেওয়া থাকে যাতে তোমাদের 80% থেকে 90% পরীক্ষার হলে যেগুলো তোমরা কমন পাও, সেইভাবে তোমাদের সাজেশন কিন্তু তৈরি করা হয়। তো সেই সাজেশনটা কিন্তু কমপ্লিটলি আমার ব্যাচেই তোমরা পাবে। আর এগুলো যদি আমি বাদ দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের আমি আরো একটা কথা বলব, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে ৪ টে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, সেই ৪ টে সাবজেক্ট কিন্তু ৪ জন টিচারে পড়াচ্ছে। এমন নয় যে একজন টিচারে পড়িয়ে দিচ্ছে। ওকে? তো ৪ জন টিচার ৪ টে সাবজেক্ট পড়াচ্ছে একদম স্পেশালাইজড ওয়েতে। ফিস যেটা সেটাও কিন্তু প্রত্যেকের হাতের নাগালে। কেউ যদি বলে যে তোমাদের হাতের নাগালে নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় প্রবলেমের ব্যাপার সেটা। কমপ্লিট সেমিস্টারের যে ফিস সেটা হচ্ছে 999। যদিও সেটা তোমরা 899 এ কি করে পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মোবাইল স্ক্রিনে যেয়ে পর। আর এখানে কিন্তু ইএমআই এরও অপশন আছে। ইএমআই এর অপশনটা জেনারেলি কেউ নিচ্ছে না। বাট ইএমআই এর অপশন যেটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ৳১১৯৪ টোটাল তোমাদের লাগবে 899 এর বদলে। কারণ ৳১৯৯ করে তোমাদের ৬ মাস কিন্তু ফিস দিতে হবে। তো চাইলে ইএমআই তোমরা নিতে পারো। ইএমআই নিলে তো আমার লাভ, আর কমপ্লিট সেমিস্টারে যদি তোমরা নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের লাভ। যেটা ইচ্ছা সেটা কিন্তু তোমরা করতে পারো। আমি তোমাদের এক কথা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার ব্যাচে তোমরা জয়েন হতে পারবে। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর, এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা সেটা এখান থেকে আমরা ওপেন করবো। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব
কিছুই পাবে এখানে। ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। এখানে বাই নাও এর অপশন এবং বাই উইথ ইএমআই এর অপশন আছে। বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।